আমরা সবসময় বলেছি বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের দল থেকে বলেছে, সরকারের পক্ষ থেকে বলেছে। কখনো আমরা বাইরে আমাদের প্রভু আছে এটা বলিনি। বেগম খালেদা জিয়াও বলেননি, তারেক রহমান সাহেবও বলেননি। এটা আজকে মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এটাই কি হাসিনা কার্ড খেলা হবে এর মধ্যে দিয়ে? বন্ধুরা আমার, এটা একটা কঠিন, আমি মনে করি একটা চক্রান্তের বেড়াজাল বোনা হচ্ছে। আমরা সবসময় বলেছি বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের দল থেকে বলেছে, সরকারের পক্ষ থেকে বলেছে। কখনো আমরা বাইরে আমাদের প্রভু আছে এটা বলিনি। বেগম খালেদা জিয়াও বলেননি, তারেক রহমান সাহেবও বলেননি। কিন্তু সাম্প্রতিক দিল্লিতে একটি আন্তর্জাতিক সংগঠন সেখানে একটি প্রোগ্রাম করছেন, একটা সাউথ এশিয়ান জার্নালিস্ট ক্লাব বা এই টাইপের একটি নাম। সেখানে পলাতক ফ্যাসিস্ট বক্তব্য রাখবে। আমরা প্রতিবাদ করেছি, সরকারও প্রতিবাদ করেছে, কিন্তু তারা বললেন যে এটা সরকারের কিছু করার নাই, এটা একটি আলাদা প্রতিষ্ঠান। ভাই, সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে সে করতে পারে, কি বলে যে কোনো অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক এক ফ্যাসিস্ট সেখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু নাই? তাহলে বেগম খালেদা জিয়ার আইনি মামলা লড়াইয়ের জন্য লন্ডন থেকে যে লর্ড কার্নাইল এসেছিলেন, তিনি যখন তাকে ঢুকতে দিল না শেখ হাসিনা, তিনি যখন দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করতে চাইলো, তখন তো তাকে অনুমতি দিলেন না। তাহলে আজকে এটা করলেন কেন? আমার তো মনে হচ্ছে এটা একটা রাজনৈতিক বিশ্লেষণ, যে প্রধানমন্ত্রী তিস্তা তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনার কথা তিনি বলছেন, এটা হতে পারে তিনি চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন। সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এটাই কি হাসিনা কার্ড খেলা হবে এর মধ্যে দিয়ে? বন্ধুরা আমার, এটা একটা কঠিন, আমি মনে করি একটা চক্রান্তের বেড়াজাল বোনা হচ্ছে। প্রধানমন্ত্রী যেভাবে জনগণের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে তিনি কাজ করতে চাচ্ছেন, তখন আমাদের সার্বভৌমত্বকে অপমান করা, যেখানে মিউচুয়াল বেনিফিশিয়াল এবং লুকিং ফরওয়ার্ড রিলেশনশিপ কথা বলা হয়, আমরাও বলেছি, তারাও বলে, বেসড অন দি কি সভরেইন ইকুয়ালিটি এবং মিউচুয়াল রেসপেক্ট। এটা কি মিউচুয়াল রেসপেক্টের নজির? আপনি পলাতক একজন ফ্যাসিস্টকে, যে বাংলাদেশের এত শিশু, শ্রমিক, ছাত্রকে হত্যা করে পালালো, তাকে আপনি কথা বলার সুযোগ দিচ্ছেন? এটা তো ইকুয়াল সভরেইনটির প্রতি, সভরেইন ইকুয়ালিটির প্রতি তো এটা কোনো ধরনের সম্মান দেখানো নয়।